ये बेने उड्या चाटा खाइए ये लाग दिए एकदम। প্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভূমি কৃষির স্পেশাল এপিসোডে। আজ আমরা এসেছি ঝালকাঠি সদর উপজেলার ওস্তাখান গ্রামে। আমার এক ভাই এই যে পেঁয়াজ চাষি, সে লাইন টানছেন পেঁয়াজের চারা রোপণের জন্য। এই যে দেখতে পাচ্ছি পেঁয়াজের চারা, উনি সকাল থেকেই পেঁয়াজের চারা রোপণ শুরু করেছেন। এখন আর কিছুক্ষণ রোপণ করবেন। আপনারা যারা কখনো পেঁয়াজের চারা বা পেঁয়াজের চারা রোপণ করে দেখেন নাই, আজকে দেখেন এই যে পেঁয়াজের চারা। ভাইয়া, এই পেঁয়াজের এই যে বীজটা কত আগে রোপণ করার পরে এত বড় চারা হয়েছে? 1 মাস আগে বীজটা রোপণ করা হয়েছে, তারপরে বীজটা হয়েছে বড় ডাঙ্গর হয়েছে। এখন রুইতে হবে, তারপর পূর্ণ সময় 5 থেকে 7 মাস লাগবে। 7 মাস হলে পূর্ণ ব্যাসটা রাখা যাবে সারা বছরের। আজ 5 মাস ব্যাসটা উঠলে ব্যাসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি তো এইটা 1 মাস আগে লাগাইছেন না? চারাটা করছি 1 মাস। এখন তো পৌষ মাস। হ্যাঁ, তাহলে কি মাসে আপনি এইটা? জ্যৈষ্ঠ মাসের প্রথম যদি হলে ব্যাসটা পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ 7 মাস লাগে। হ্যাঁ, এত সময়? হ্যাঁ, তাহলে ব্যাসটা পুক্ত হবে। আসলে আমরা তো জানতামই না এত দীর্ঘ সময় লাগে পেঁয়াজ চাষে। আর এর আগে 4 মাস প্যাস উঠান যাইবে, সেই প্যাস উঠলে রাখা যাবে না, অল্প দিনের মধ্যে বিক্রি করবে জন্য বিক্রি করা যাবে। তাহলে আপনি এই যে একটু গাছটা পেঁয়াজের এইটা নিয়ে আসেন তো আমার কাছে। কতটুকু, কয়টা লাগাইতেছেন? একটি করে গাছ লাগাইতে হবে। একটি করে গাছ লাগাইতে হয়? একটি করে গাছ লাগাইতে হবে এই গাছ। আচ্ছা, পেঁয়াজও কি একটিই হবে? হ্যাঁ, পেঁয়াজও হবে একটা। সাইজ বড়? সাইজটা হবে বড়। এটা কি জাতের বলছিলেন? এটা ফরিদপুরের সবচেয়ে যেটা উন্নত মানের পেঁয়াজ, ভালো মানের পেঁয়াজ, এইটাই উন্নত মানের পেঁয়াজ। উন্নত মানের পেঁয়াজ এই যে আমাদের দেশি জাতের? এইটা দেশি জাত, আমাদের বাংলাদেশি। হাইব্রিড না? হাইব্রিড না, এটা হচ্ছে দেশি, অরিজিনাল দেশি। তাহলে আপনি এই কতটুকু পেঁয়াজের বিচি কিনছিলেন? আমি 25 গ্রাম পেঁয়াজের বিচি কিনছি 160 টাকায়। এটা কোন কোম্পানির? না কোনো নির্দিষ্ট কোম্পানির? না এমনিতে আপনি? না, নির্দিষ্ট কোনো কোম্পানির না। বলছেন যে দেশি পেঁয়াজ? হ্যাঁ, বলছি অরিজিনাল দেশি যে পেঁয়াজ, এই পেঁয়াজটা। তারপর এরা দেশে এই পেঁয়াজটা ভালো হবে। এই যে লাইনের দূরত্ব কতটুকু রাখছেন? 1 বিঘা। মাত্র 1 বিঘা? হ্যাঁ, লাইন হয়েছে 1 বিঘা। এখন কি কি পরিচর্যা করতে হবে? এখন এই পেঁয়াজটা রুইছি, সার দিছি, সার ঘাস দিয়া, তারপরে পেঁয়াজের লাইন টেনে চারাটা লাগাইতে আছে। হ্যাঁ হ্যাঁ, গেরোবার লাগাইছিলাম 5 দূর জায়গা, হিতে 41 কেজি পেঁয়াজ হয়েছে আমার। তাহলে গতবারে অল্প একটু জায়গায় লাগাইছেন? তো গতবার কত টাকার পেঁয়াজের বিচি লাগাইছিলেন? না, বিচি গেছে এবার একজনটা কিন্তু আনসালাম রুয়ার পরে। হ্যাঁ, সার দিয়ে প্রায় 250 টাকার মতন খরচ হয়েছে, 1.5 থেকে 250 টাকা। মানে ওটা ফ্রি দিছিল একজনের চাষের জন্য? তার মানে বাড়তি ছিল, ওইটা আপনি আনিয়ে রোপণ করছেন? সেটা আমাকে দিছিল। এর আগে কখনো রোপণ করেন নাই? হয়, রুকছি। ওই যে গতবার আগে রোপণ করছেন? এর আগেও রুকছি, এর আগে তো ভালো হয় না, গেলবার খুব বাম্পার ফলন ছিল পেঁয়াজে আমাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জমিটা যে আপনি তৈরি করছেন, এখানে কি কি বিষয়ে লক্ষ্য রাখছেন যে মানে যাতে পেঁয়াজের চাষটা ভালো হয়? কি কি? যেটা মাটিটা একটু বালু মিক্সার আছে, বা মাটিটা আমাদের মানে এটা বেলে দোআঁশ মাটি? হ্যাঁ, দোআঁশ মাটি। এই মাটিতে বালু মিক্সার আছে, বালুটা হবে না, মাটিটা জমাট খাবে না। আচ্ছা আচ্ছা। এটা কত চাষ দিচ্ছেন এখন পর্যন্ত এখানে? 4 ধান চাষ দিছি নিজের মেশিন দিয়ে। ওটা কতদিন পর পর, মানে কোনো নির্দিষ্ট আছে যে এতদিন? বাঙ্গিয়ে থুইছি, বাঙ্গা থাকার পর 5 দিন পর দিছি দোসা। হ্যাঁ, দোসা দেওয়ার পর হেয়ে পর 5 দিন পরে, হেই পর 1 দিন পরে জায়গা হাজাইছি। এই আজকে আবার রোবো, আজকে আবার জায়গায় লাড়া দিয়ে লাগাইতেছি। এখন এই যে জায়গা সাজানোর মধ্যে কি কোনো ধরনের সার প্রয়োগ করছেন? হ্যাঁ, প্রয়োগ করছি। কি সার ওটা? এটা হচ্ছে ফলন সার। ফলন সার মানে পটাশ না টিএসপি? টিএসপি, ওই কালোটা না? হ্যাঁ, কালোটা। এখন এই আপনার যে মানে এর আগের অভিজ্ঞতা থেকে মনে করেন কি এবার ভালোভাবে আপনি সবকিছু করতে পারছেন? এবার ভালোভাবে সম্পূর্ণ করতে পারতেছি। এবং এখন যে মৌসুম, এই যে সময়টা, এটা কি পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত? হ্যাঁ, এখন পেঁয়াজ চাষের সময় উপযুক্ত সময়। ও আচ্ছা আচ্ছা।
তাহলে আশা করছেন যে এটা ভালো ফলন এবার পাবেন, যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে এবং একেবারে সঠিক সময়ে আবহাওয়া অনুকূলে এবং আবহাওয়া জন্য। আচ্ছা আচ্ছা, এখন কি এরপর পেঁয়াজ রোপণের পরে এই যে চারা রোপণের পরে কি সেচ দেওয়া লাগবে কোনো? হ্যাঁ, সেচ দেওয়া লাগবে অল্প পরিমাণ না, হালকা হালকা, বেশি অতিরিক্ত বিজান যাবে না, তাহলে মাটিটা জমাট খাইলে পেঁয়াজটা ভালো হবে না। ও আচ্ছা আচ্ছা, মাটি জমাট যাতে না খায় সেভাবে সেইভাবেই আপনার এইটার দিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এই যে আর এটার মধ্যে কি আপনার আগাছা থাকলে এগুলো পরিষ্কার করে দিতে হবে, এই তো? আগাছা কোনো কিছু থাকতে পারবে না, এটা শুধু পেঁয়াজের গাছ ছাড়া হ্যাঁ, আগাছা কোনো কিছুই জমিতে রাখবো না, সব নষ্ট করে ফেলবো। আর এরপরে কি কোনো মানে কীটনাশক স্প্রে করতে হয় বা কীটনাশক কিছু না, খালি শুধু সার ব্যবহার করতে হবে। তারপরে এরপরে কি সার ব্যবহার করতে হবে? এবার শুধু ইউরিয়া সার ব্যবহার। তাও কতদিন পরে? এটা 7 দিন পরে ইউরিয়া সার ব্যবহার করবো, চারাটা ধরার পরে। চারা ধরার পরই মানে ও যখন সার যখন খাইতে পারবে ওই উপযোগী করার পরেই আপনি সারটা প্রয়োগ করবেন। হ্যাঁ, তাছাড়া আপনি যে এর আগে রোপণ করছেন পেঁয়াজ, এতে কি কোনো মানে পোকামাকড়ের আক্রমণ দেখা যায়? না না, কোনো পেঁয়াজে কোনো পোকামাকড় এখন থেকে আমি দেখিনি। পেঁয়াজে পোকামাকড় কম ধরে, এই তো? আর এই যে আপনি চাষাবাদ করেন, এখানে কি সরকারি কোনো সাহায্য বা সহযোগিতা বা কোনো কৃষি কর্মকর্তার কোনো পরামর্শ নিয়েছেন? না না না, সম্পূর্ণ নিজের এবং ওই যে পূর্ব অভিজ্ঞতা থেকেই এটা করতেছেন? নিজে আসে আপনারা খোঁজ খবর নেয় এলাকার যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে ব্লক সুপারভাইজার আছেন, তাদের সাথে যোগাযোগ করলে তারা আসে। হ্যাঁ, যোগাযোগ করলে তারা আসে। তাদেরকে এটা দেখাবেন যাতে আপনি এটা প্রদর্শনী বা কিছু এই ধরনের সুযোগ পান বা কোনো ধরনের সহায়তা পান, যেহেতু তারা কি আন্তরিক? তারা আন্তরিক। আচ্ছা আচ্ছা, তাদের এই সাথে যোগাযোগ হয় কোনো সময়? তাদের সাথে যোগাযোগ হয়। আচ্ছা, তাহলে তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং কোনো ধরনের সমস্যা যদি হয় এই পেঁয়াজ চাষ সংক্রান্ত, তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এইটা পরামর্শ নেবেন। ঠিক আছে। আর এরপরে আর কি চাষাবাদ? আমি গোলালু করছি, রসুন লাগাইছি। রসুনও লাগাইছেন? রসুন আমি লাগাইছি। ও, রসুন ওটাও কি এই প্রায় সেম? রসুন আর পেঁয়াজ একেবারে সমান। আমি রসুন লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, গোলালু লাগাইছি, খিরই লাগাইছি, ধনিয়া ফলাইছি, লাউ, কুমড়া, কৃষি জগৎ যা সবই আছে। তাহলে আপনি তো একজন চাষ করে আমার মাছ নাই, এই ছাড়া কৃষি জগতে সব আছে আমার। ও আচ্ছা আচ্ছা, আপনি তো একজন তাহলে স্বয়ংসম্পূর্ণ কৃষক। স্বয়ংসম্পূর্ণ কৃষক আমি একদম। আচ্ছা আচ্ছা, এটা কি এতে কি কোনো গোবর সার ব্যবহার করছেন? গোবর সার ব্যবহার করছি। সেটা তো বলতে হবে, কারণ এই গোবর সার যত ব্যবহার করবে ততই তো আমাদের মঙ্গল, মানে তখন মাটি ভালো থাকবে, ফসল ভালো হবে এবং আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে, ঠিক না? কীটনাশকের এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক সারের চেয়ে তো এই সারটা ভালো, এই জৈব সার ভালো, অনেক জৈব সার ভালো। এটা কি আপনারা নিজেরাই উৎপাদন করেন? হয়, নিজেদের আমাদের ফাঁস উৎপাদন করি। এই এলাকায় ফাঁস বলে, এই তো? হ্যাঁ, আমাদের এলাকায় ফাঁস বলে। আচ্ছা, এই যে ফাঁসটা তৈরি করছেন বা গোবর সার, এটা কি মানে এবার যেটা এখন যেটা ইউজ করছেন এটা কি এই নতুন না পুরানোটা? নতুন। এটা কি শুকাই ব্যবহার করতে হয়? হ্যাঁ, শুকাইয়া। ওই সারটা গোবরের সার এমনি থাকে জুড়ো রোদ্দুর দিলে পরে এটা জুড়ো হয়, তারপর এটা জমিতে ব্যবহার করলে ভালো হয়। আর বীজাটা ব্যবহার করলে এক জায়গায় চলটা বুলে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার গুঁড়ি করে দেন না? একবারে গুঁড়ি চা পাতা গুঁড়ার মতন মিক্সার করে সম্পূর্ণ দিয়া জমি দিয়ে চাষ দিই, মেশিন দিয়ে চাষ দিই। ও, আপনার নিজের পাওয়ার টিলার আছে? নিজের আমার। এটা কি নিজের কেনা না সরকারি সহায়তা পেয়েছেন? নিজের কেনা, সরকারি সহায়তা আমার। আপনি কি নিজেই পরিচালনা করেন? হ্যাঁ, নিজেই। এই সবকিছুই আপনি নিজে করেন? সবকিছুই আমি নিজে করি। আচ্ছা, এই যে মানে কোনো কিছু উৎপাদন করার পরে যখন ফসলটা তোলেন তখন আসলে অনেক ভালো লাগে না? খুব ভালো লাগে। এই যে পেঁয়াজ কষ্ট করে লাগাই দিচ্ছি, ঠ্যাং টং ব্যথা হয়ে গেছে, যখন পেঁয়াজটা সময় উঠবে সময় খুব ভালো লাগে। পেঁয়াজ দেখলে মানুষের দেখে চাইছে কেমন সুন্দর পেঁয়াজ। আচ্ছা, আপনার দেখা দেখি আরো 10 জনে করুক, এই আমাদের দেশ পেঁয়াজ চাষে স্বয়ংসম্পূর্ণ হোক। দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ চাষ দেখার জন্য 2 জন চাষি, তারা দেখছেন কিভাবে পেঁয়াজ চারা রোপণ করতে হয়, ঠিক আছে? এবং আপনাদের এবং আপনার পরিবার উত্তর সফলতা কামনা করছি। ভালো থাকবেন, আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।
আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।